বর্ষায় ভেঙেছে জলদাপাড়ার সীসামারা নদীর বাঁধ, এখনো মেরামতি হয়নি। স্থানীয়রা চাইছেন যে এই শুখা মৌসুমে দ্রুত বাঁধের মেরামতি হোক, আর এ নিয়েও শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। জলদাপাড়া জাতীয় উদ্যান এরই বুক চিরে বয়ে গিয়েছে সীসামারা নদী। এখন শুখা মরশুম, নদীর মনোরম চেহারা। বর্ষায় এই নদী ভয়ঙ্কর, দুকুল ছাপিয়ে ভাসায় গ্রাম, ঘরদোর ভাঙে। গত বর্ষায়ও এর ব্যতিক্রম হয়নি, এখনো নদীর বাঁকে বাঁকে ধ্বংসের ছাপ স্পষ্ট। ভেঙে চুরে পড়ে রয়েছে ব্রিজ, ভাঙা বাঁধ। এই ভাঙা বাঁধ নিয়ে সরব স্থানীয়রা। তারা চাইছেন দ্রুত ভেঙে যাওয়া বাঁধের মেরামতি করা হোক। কাজ ফেলে রেখে দিলে আবারও বর্ষা চলে যাওয়ার শঙ্কা, তখন ফের জল যন্ত্রণা। এখন আমরা চাইতে এখানে পাকা বাঁধ, যদি পাকা বাঁধ যদি দেয়, আমরা এখানকার গ্রামবাসীরা আমরা বাঁচবো বইলা আমাদের আশা এইটুকাই রাখি। সীসামারা নদীর তাণ্ডবে দুর্দশা বাড়ে প্রায় ৫,০০০ বাসিন্দার। গত বর্ষাতেই অনেক বাড়িঘর নদীগর্ভে চলে গিয়েছে বলে অভিযোগ। এ অভিযোগ প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও বাঁধ মেরামতির কাজ শুরু হয়নি। বর্ষা আসলেই মানুষের রাতের ঘুম উড়ে যায়, নদী কখন কোন দিকে আসবে সেই চিন্তায় থাকে। তো আমরা বরাবরই দেখতে পাই যে এই বর্ষার সময় যত শাসক দলের নেতা মন্ত্রী আছে তারা এসে এখানে নানান ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আর জরুরি ভিত্তিতে কাজের নামে টাকা লুটপাটের একটা প্রয়াস চালায়। প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করে ৭ কিলোমিটার বাঁধ, স্থায়ী পাকা বাঁধ নির্মিত হয়েছে ইতিমধ্যে। বাকি যেটুকু আছে সেটুকু হবে। এই শালকুমার সীসামারাকে কেন আলিপুরদুয়ারের যে আমাদের সাংসদ এত বড় বাঁধ উনি তো দেখে গেছিলেন, উনি তো বলছে অনেক প্রতিশ্রুতি কি হবে। আর সীসামারা সহ ডুয়ার্সের যে নদীগুলো মূলত কিন্তু ভুটান থেকেই আসে। ভুটান আপনারা জানেন যে একটা অন্তরাষ্ট্রীয় ব্যাপার, সেখানে ভারত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করুক। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।